عن صخر الغامدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها وكان صخر رجلا تاجرا وكان إذا بعث تجاره بعث أول النهار فأثرى وكثر ماله رواه الترمذي وأبو داود। আজকে আমরা একটি ছোট্ট কিন্তু জীবন ঘুরিয়ে দেওয়ার মতো হাদিস নিয়ে কথা বলবো। আমরা চাই আমাদের জীবনে বরকত নেমে আসুক, আমরা চাই আমাদের রিজিক বৃদ্ধি হোক, আমরা চাই আমাদের কাজে মন লাগুক, আমরা চাই আমাদের জীবনের সফলতা। কিন্তু কোন সময় রবের দরজা খোলা থাকে, কোন সময় মহান রবের দরজা খোলা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করে গেছেন সকালের জন্য, ভোরের জন্য। আল্লাহ রাসূল দোয়া করে বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে, আমার উম্মতের ভোরের মধ্যে বরকত দান করুন। একবার ভাবুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের জন্য, যে জিনিসের জন্য দোয়া করেন তা কি সাধারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে দোয়া করেছেন আমার উম্মতের ভোরের মধ্যে, সকালের মধ্যে, আল্লাহ তুমি বরকত দাও। এজন্য সাহাবায়ে কেরাম এই টাইমকে কাজে লাগাতেন। সাহাবায়ে কেরাম এই টাইমে কিতাব মুতালা করতেন, এই টাইমে ইলম চর্চা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। হযরতে সখর গামিদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়িক মানুষ ছিলেন। হযরতে সখর গামিদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসার জন্য লোক পাঠাতেন, বাণিজ্যের জন্য কোনো দেশে লোক পাঠাতেন, সখর ইবনে গামিদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরে সকালে ফজরের পরে পাঠাতেন। যার ফলশ্রুতিতে হাদিসের মধ্যে পাওয়া যায় সখর ইবনে গামিদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনের মধ্যে ধনী হয়ে গেলেন, সম্পদশালী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে, তার সম্পদের মধ্যে, তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় দিনের শুরুর অংশ বরকতময়। তাই আমরা বিভিন্ন কাজ কারবার যখন করব সকালে করব, কিতাব মুতালা করব সকালে করব, ভোরে করব, ফজরের নামাজের পর, কোরআন তেলাওয়াত করার পর কিতাব নিয়ে বসে যাব। অথচ আমরা কখন পুরা মানুষ, ফজরের পরপরই আমাদের ঘুম চলে আসে। হায় রে মুসলমান, আজকে আমরা ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমের মধ্যে সময় কাটিয়ে দেই। অনেককে দেখা যায় ডায়াবেটিস হওয়ার জন্য সকালে ফজরের পর হাঁটে, কিন্তু আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ বাদ দিয়ে ডায়াবেটিসের জন্য হাঁটে, কিন্তু আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না। কত বড় কপাল পুরা হলে এমন কাজ করতে পারে, কত বড় কপাল পুরা হলে এমন কাজ করতে পারে। মহান রবের দরবারে একটা সেজদা দিতে তার ইচ্ছা করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমের মধ্যে উম্মতের জন্য বরকত দিয়ে দিয়েছেন। আমরা এই সময়কে কাজে লাগাবো। সকালের যে গুরুত্বপূর্ণ টাইম, এই টাইমটা ইবাদত বন্দেগীতে কাজে লাগাবো। ইলমের জন্য চর্চা করব, মুতাআলা করব, জিহাদের জন্য প্রস্তুত হব এই সকালের মধ্যে। আজকে আমরা ঘুমের মধ্যে বিভোর হয়ে ফজরের নামাজ বাদ দিয়ে দিই, ঘুমের মধ্যে বিভোর হয়ে দুপুর 12টা-1টা পর্যন্ত ঘুমের মধ্যে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য যেই টাইমে বরকত দিয়ে দিলেন, ওই টাইমে আমরা মহান রবের দরবারে সাড়া দিই না। কেমন করে আমাদের জীবনে বরকত নেমে আসবে, কেমন করে আমাদের জীবনে রিজিক বৃদ্ধি পাবে, কেমন করে আমাদের জীবন সম্মানিত হবে। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যেই টাইমে বরকত দিয়েছেন, আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে বরকত দাও।
এই টাইমটা কাজে লাগিয়ে সবাই ফজরের নামাজ পড় কোরআন তেলাওয়াত করার পরে মহান রবের দরবারে কোরআন তেলাওয়াত করার পর চাস্তের নামাজ, ইশরাকের নামাজ এগুলো পরে আমরা ঘুমাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকালের টাইমকে, ভোরের টাইমকে গুরুত্ব দিয়ে ইবাদত করার তৌফিক দান করুন।